আজ ভরতপুর থানা তালগ্রাম অঞ্চলের সোনাহাটি ফুটবল ময়দানে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই জন্মদিন অনুষ্ঠানে অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব এবং উপচে পড়া লোকের সমাগম হয়েছিল। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের প্রত্যেককে কেক ও মিষ্টিমুখ করান মাননীয় হুমায়ুন কবির। এমনকি দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজনও করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মাননীয় হুমায়ুন কবির এবং সিজার উদ্দিন কি বলেছেন আসুন শুনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা আমরা অনেক দিন থেকেই করি। আমার একদিন আগে 3 তারিখে বার্থডে ছিল, সেটাও যেমন করি। একই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলাম তখনও করেছি, তৃণমূলের বাইর করে দিয়েছিল, তৃণমূলের বাইরে ছিলাম তখনও করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে, ভক্তি করি। কারণ উনি যখন যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার 1991-93-এর সেই 21শে জুলাইটা আমরা ভুলিনি আজও। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রতি বছর শ্রদ্ধা জানাই সেই 13 জন শহীদ পরিবারের লোকজনদের। আমরাও সেখানে 1993 সালের 21শে জুলাই কলকাতা মেট্রো সিনেমার সামনে ছিলাম। সেদিন নেত্রী আক্রান্ত হয়েছিল। তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধা থেকে তার জন্মদিন, তার দীর্ঘায়ু কামনা করে আমরা এটাকে সেলিব্রেট হিসাবে করি। বলছি, আজকে মমতার জন্মদিনে একটা ফিস্টের আয়োজন করেছেন, এখানে কতজন লোক খাওয়ানোর টার্গেট রয়েছে এবং কি কি আপনাদের মেনুতে রয়েছে? মেনুতে আমরা সাধারণ এমনি সাদা ভাত, প্লেন রাইস, তার সঙ্গে মাছ, তার সঙ্গে সবজি, আলুর দম, ডাল, চাটনি। যে আপনারা এসছেন শীতকে উপেক্ষা করে 12টা অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে বিধায়ক হুমায়ুন কবির সাহেবের ডাকে আজকে যে হাজার হাজার মানুষের সমাগম, তাই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। বছরে প্রথম দিন গেছে, প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। এবং আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আমরা ভরতপুর 1 এবং 2 পালন করেছি। বিধায়ক হুমায়ুন কবির সাহেবের নির্দেশ মোতাবেক 3 তারিখে আমাদের প্রিয় বিধায়ক সাহেবের বার্থডে ছিল, সেদিনটাকেও আমরা পালন করেছি ভরতপুর এবং 1 এবং 2 বিভিন্ন জায়গায়। তার এত জনপ্রিয়তা বিধায়ক সাহেবের, তার জনপ্রিয়তার জন্য বিভিন্ন জায়গায় বিধায়ক সাহেবের আমরা বার্থডে পালন করেছি। একইভাবে আজ 5 তারিখ বাংলার মানুষের কাছে আবেগের দিন। আজকের এই পবিত্র দিনে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা তার সকলেই দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন শত সাল বেঁচে থাকেন আমাদের মধ্যে। আজকের এই আমাদের জনগণ মনোনয়ন যে নেত্রী মমতা ব্যানার্জি, তার 69তম জন্মদিন। আজকের দিনটিতে তিনি 1955 সালে বীরভূমের তার মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমি সর্বধর্মের মানুষের প্রতি আমি আস্থাশীল। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কাজেই আমার ভাগ্যে যেটা আছে সেটা হবে। আমি সেই জায়গা থেকে চুল পরিমাণ সরব না। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের লৌহমানব বাংলা তথা জেলার অন্যতম প্রবাদ প্রতিম পুরুষ, আমি বলবো যে আয়রন ম্যান, সেই বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে আমি নতমস্তকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তার আবেগ, তার কর্মীদের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং সর্বোপরি নেতৃত্বের প্রতি যে আস্থা রেখে তিনি যেভাবে রাজনীতি করছেন, বাংলার মানুষ আজ দেখছে। প্রত্যেকজন একে অপরের সাথে মেলবন্ধন ভালোবাসার মধ্য দিয়ে সংগঠনকে হুমায়ুন কবির সাহেবের হাত ধরে আরো মজবুতির দিকে নিয়ে যাব। তৃণমূল কংগ্রেস শক্তিশালী একটা সংগঠন নিয়ে শাসক দলে আছে, বিরোধীদের কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, একা নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এমএলএ, আর বিজেপি 77টা জিতে কমতে কমতে 67তে এসছে। আগামী দিনে এই কমে 37-এ আসবে। যতদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে। কারণ তিনি মাত্র 20% হিন্দুদের হয়ে
যেভাবে মুসলিম সহ উচ্চবর্ণের হিন্দুদের অসম্মান করছে, যেভাবে হিন্দু মুসলমানের কথা বিভাজন করে তিনি ক্ষমতায় আসতে চাইছেন, এই শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে, লিডার অফ দ্য অপোজিশন থাকবে, তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচন গড়গড়িয়ে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পূর্বের বক্তারা বলে গেলেন যে রাজনীতিতে আর মাত্র একটা বছর, বিধানসভা নির্বাচন, যে নির্বাচনকে পাখির চোখ করে বিধায়ক হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আগামী মাস থেকে প্রত্যেক বুথে 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 সংগঠন আমরা তৈরি করব। প্রত্যেকটা বুথে গিয়ে হুমায়ুন কবিরের লিডারশিপে প্রত্যেক বুথ, অঞ্চল এবং ব্লকে গোটা বিধানসভা হুমায়ুন কবিরের লিডারশিপে আপনাদের নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় বুথের কমিটি করে আমরা আগামী 26কে সামনে রেখে, বিধানসভাকে সামনে রেখে আমরা ভরতপুর বিধানসভায় সমস্ত সৈনিক, হুমায়ুন কবিরের যারা সৈনিক তারা প্রত্যেকে লড়াই করব। লড়াই করে এই ভরতপুর বিধানসভা, কান্দি সাব ডিভিশন এবং মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের নেতৃত্বে আগামী 26 সালে 22-22 এই টার্গেট আমরা পৌঁছাবো। আর আমাদের সিজার ভাইয়ের কথাই আমি বলছি, 2025 এবং 2026 এই ভরতপুর বিধানসভা থেকেই আমরা গোটা জেলাকে নেতৃত্ব দেব। আগামী দিনে গোটা জেলাকে নেতৃত্ব দেব। 22-এ 22 শূন্য করব। আমরা 22-এ আছি। বিজেপি মুর্শিদাবাদ 64 নম্বর সিট আর 72 নম্বর বহরমপুর সিট জিতে আছে, দুটো বিজেপি, বাকি 20টা আমরা আছি। আগামী দিনে এটা গোল 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 করে দেব। আমরা আগামী দিনে 22 শূন্য করে দেব। ভরতপুর বিধানসভা, কান্দি সাব ডিভিশন এবং মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের নেতৃত্বে আগামী 26 সালে 22-এ 22 এই টার্গেট আমরা পৌঁছাবো। ঠিক পৌঁছাবো তো ভাই? সবাই হুমায়ুন কবির নিয়ে আসবে। আবার বলবো সবাই, সময় কম, বক্তব্য রাখবেন হুমায়ুন কবির। সকলে মিলে একসাথে হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আমরা আগামী দিনে 22 শূন্য করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলায় আগামী দিনে অনেক নতুন মুখ উঠে আসবে, অনেক নতুন নেতৃত্ব উঠে আসবে, অনেক নতুন বিধায়ক তারা চান্স পাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টিকিট পাবে এবং তারাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করবে বলে আমি আমার স্থির বিশ্বাস। আমরা আনন্দিত, আহ্লাদিত যে আপনারা সকলে এসেছেন, সামিল হয়েছেন। আপনাদের পেয়ে আমরা গর্বিত। আমরা ভরতপুর বিধানসভার মানুষ আজকে যে পিকনিকের আয়োজন, দিদির বার্থডের আয়োজন করা চলছে, বিধায়ক হুমায়ুন কবিরের লিডারশিপে খাওয়া দাওয়া পরপর দিতে থাকুন। পিকনিক সকলে মিলে মধ্যাহ্নভোজন করছি, দিদির সেলিব্রেশন, দিদির বার্থডে, সবার মধ্যে আমরা ভাত পেরে খাওয়া দাওয়া, বাংলা এবং বাঙালির যে আমাদের মাছ ভাত, সে মাছের ঝোল ভাত খেয়ে আমরা আজকে সারাদিন সেলিব্রেশন করছি। আমরা ঘন্টাখানিক আগে দিদির কেক কেটেছি সবাই মিলে, একদম আস্তে আস্তে সব জায়গায় পৌঁছাবে। সবাই মিলে আমরা একসঙ্গে সেলিব্রেশন করছি এবং